অফিস বসকে সেটা আপনাকে বলতে হবে আজকে। অফিস বসকে সেটা আজকে আপনাকে বলতে হবে যে অফিসের বসকে। এবার প্রধানের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ তুলে সরব হলেন উপপ্রধান সহ সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত মেম্বাররা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার রায়নগর 2 ব্লকের কালীনগর 2 পঞ্চায়েতে। গত পঞ্চায়েত ভোটে কালীনগর 2 পঞ্চায়েতে জয়ী হয়ে বাম কংগ্রেস জোটের মান্নাফ হোসেন প্রধান হন, কিন্তু তার কয়েক মাসের মধ্যেই তিনি বাম কংগ্রেস জোট ছেড়ে তৃণমূলের নাম লেখান। পরিসংখ্যান দাঁড়ায় বাম কংগ্রেস জোটের 12 ও তৃণমূলের 4টি আসন, কিন্তু বেশ কয়েক মাস থেকে তৃণমূলে চলে যাওয়া প্রধান মান্নাফ হোসেনের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ তুলতে থাকেন কালীনগর 2 পঞ্চায়েতের উপপ্রধান সহ 12 জন পঞ্চায়েত সদস্য। বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন উপপ্রধান সহ 12 জন জোট সদস্য। পঞ্চায়েতে গিয়ে দেখা যায় প্রধানের কক্ষে তালাবদ্ধ, এমনকি পঞ্চায়েত সহায়িকার ঘরে ঝুলছে তালা। পরিস্থিতি ঘোলাটা দেখে সদস্যরা নির্মাণ সহায়ক নীলকান্ত দাসের ঘরে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, পঞ্চায়েত চালানোর ক্ষেত্রে কোনো আলোচনা বা সম্মতির প্রয়োজন মনে করে না বর্তমান প্রধান। উপপ্রধান শারভানু বিবি জানান, প্রধান যে সমস্ত কাজ করছে তা গণতান্ত্রিক পদ্ধতিতে নয়। আমরা মানুষের কথা দিয়েছি উন্নয়নের, কিন্তু প্রধান আমাদের পাশ কাটিয়ে নিজের মতো পঞ্চায়েত চালাচ্ছেন। এটি আমরা আর সহ্য করব না। এমনকি তিনি আরো জানান, তিনি প্রধানের বিরুদ্ধে বিডিও, এসডিও ও ডিএমকে লিখিত অভিযোগ জানিয়েছেন। বেলা 2টার সময় জেনারেল মিটিং ছিল। আমরা প্রত্যেকটা সদস্য হাজির হওয়ার পরেও প্রধান সাহেব মিটিং এ উপস্থিত নেই। তারপর সেক্রেটারি সাহেব আমাদেরকে নিয়ে বসলেন, বসে বলছে উপপ্রধান নাম আপনি মিটিং পরিচালনা করেন। তো আমি বললাম যে আমি পরিচালনা করবো, তার মানে আমি তো চিঠি পাইনি, আমাকে ফোনে কল করেনি, কিছু করেনি, আমি কিছুর জন্য দায়িত্ব নিতে যাবো। তারপরে আমি বাইরে গেলাম, এক্সিকিউটিভ নাম আছে, এক্সিকিউটিভ নামকে দেখলাম, এনএস এখানে ছিল। তারপরে বললাম দেখছি প্রধানকে, প্রধান বলছে আমার যাওয়ার কোনো উপায় নাই। তো উপায় নেই তো আগে থেকে জানাবে, আমাদেরকে 2 দিন আগে অন্তত পক্ষে জানাবে, ডেটটা নেবে জানা। মাঝে মধ্যে আমাদেরকে নারী সঞ্চালক ওঠে, এখানে সঞ্চালক থাকতে আমরা আছি, এখানে সঞ্চালকদের কোনো মূল্যই থাকে না। আমরা যা বলতে যাই সব টাল বাড়ানো করে, আমাদেরকে ছবি তোলে, ক্যামেরা করে, প্রত্যেকটা মিটিং এসে আর ওই মানে স্বাক্ষর করে, আর রেজুলেশন আমাদেরকে দেখায়ও না, আমাদের সম্মুখে লিখেও না। মিটিংকে ডেকেছে প্রধানের অর্ডারে, সেক্রেটারি সাহেব ডাকে। সেক্রেটারি সাহেব মিটিং এর পরে আমাদের এখান থেকে চলে গেল বিডিও অফিসে। বিডিও আমার কাজ আছে বলে চলে গেল বিডিও অফিসে। আর এখানে কে আছে আর জানি না, এখন এনএস স্যার আছে কিনা তাও জানি। 4বার, 6 মাসের মধ্যে 4বার মুলতবি করে যাচ্ছে, অর্থের মিটিং 2বার আর জেনারেল মিটিং 2বার, এরকম আমাদের সাথে। ওর মূল মতো চলে। আমরা মোট 16 জন মেম্বার, আমাদের জোটের মেম্বার আছে আমরা 12 জন, তৃণমূলের 4 জন। আমাদের কোনো গুরুত্ব নেই। আমরা চাইছি কিভাবে আমরা এই পঞ্চায়েত পরিচালনা করে, পঞ্চায়েত পিছিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটা মিটিং এ হাজির হচ্ছি, জনগণের কাজের জন্য আমরা সই স্বাক্ষর করছি, জনগণের কাজ যাতে পিছিয়ে না যায় সেজন্য আমরা চেষ্টা করছি। কিন্তু প্রধান সাহেব কি করে নিজের স্বজন পোষণ টেন্ডারের পাওয়ার জন্য, পাইয়ে দেওয়ার জন্য ওই যারা সঠিক কাজ পাবে তাদেরকে কাজ না দিয়ে, যাদের কাগজ ভুলভাল তাদেরকে কি করে টিকে রাখা যাবে, বিডিও সাহেবকে নিয়ে বিডিও পুরো নেতৃত্ব দিচ্ছে প্রধানের সাথে। বিডিও পুরো ভুক্ত, মানে আমাদের সাথে, আমাদের পঞ্চায়েতে পুরো আমরা বলেছি। বিডিও সাহেব আমাদের সাথে এক কথা বলে, প্রধানের সাথে এক কথা বলে, আমাদেরকে মানে করে কি যে করে, আমাদেরকে তাচ্ছিল্য মনে হয়। এখন তৃণমূলের দালালি করে কাজ করে না কি করে, আমি অনেক কিছু বুঝে নিয়েছি যে আর বিডিওর কাছে যাই না। আমি এসডি অফিসে গেছি, এসডিপির কাছে গেছি, তারপর ওই ডিএম এর কাছে গেছি, ওই অভিযোগ করেছি, নবান্নে অনেক কিছু করেছি। আমি কোনোদিন বসে থাকিনি। লিখিত করেছি, হ্যাঁ লিখিত করা আছে। জোটের সদস্যরা অভিযোগ তোলেন, বর্তমান প্রধান তার ইচ্ছামতন পঞ্চায়েত পরিচালনা করেন। জোটের সদস্যদের কোনো ধরনের গুরুত্ব দেন না। কোনো মিটিংয়ে ডাকলে তিনি সেই মিটিংয়ে ঠিক মতন উপস্থিত হন না। এমনকি প্রধান তার পছন্দের মতো ব্যক্তিদের টেন্ডার পাইয়ে দেন। এছাড়াও প্রধানের বিরুদ্ধে আরও অভিযোগ করেন জোটের সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত সদস্যরা। দিন আপনার মিটিং ছিল, ওই মিটিং এ আমাদেরকে ডাকে, প্রধান সাহেব আমাদেরকে ডেকে আপনার হেনস্থা করে, মানে আমাদেরকে প্রায় বারে বার মিটিং এ ডাকছে আর আপনার হেনস্থা করছে। সেক্রেটারি সাহেব
চাপ দিচ্ছে সহি করার জন্য, শিল্পের সঞ্চালককে চাপ দিচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব শিল্পের সঞ্চালককে সহি করানোর জন্য চাপ দিচ্ছে। এবং আপনার এর আগে কিছুদিন আগে পঞ্চায়েতে আপনার আমাদের 12টা মেম্বার ছিল, ওরাও ছিল, প্রধান সাহেব ছিল, প্রধান সাহেব থাকার পরেও আপনার পঞ্চায়েতে মিটিং হলে প্রধান সাহেব নিচে নিচে চেয়ার ভেঙেছে, চেয়ার ভেঙে শিল্পের সঞ্চালকের উপর আপনার দোষ দিয়েছে এবং এফআইআরও করেছিল, থানা থেকে এসে ধরে নিয়ে গিয়েছিল, রাত্রে 2টোর সময় আবার ছেড়েছে। ছাড়ার পর এবং সামনের দিন আপনার পঞ্চায়েতে আসলাম, বলছে যে কি আমরা মেম্বার চিনি না, তাই বলছে। প্রধান সাহেব মেম্বার চিনে না তো প্রধান সাহেব কোন পার্টি থেকে মেম্বারটা হয়েছিল, প্রধান সাহেবকে সেই কথার জবাব দিতে হবে যে কি জোট পার্টি থেকে হয়েছিল না টিএমসি পার্টি থেকে আপনার মেম্বার হয়েছিল। মান্নাফ হোসেন নামটা যদি আজকে উজ্জ্বল হয় তাহলে সিপিআইএম এবং কংগ্রেস জোট প্রার্থীর মেম্বার হয়ে ওকে প্রদান করেছিল, আমাদের পার্টি প্রদান করেছে। এবং মান্নাফ হোসেনের যে রূপটা আমাদেরকে দেখিয়ে দিল আপনার কিভাবে দল বদল করতে হয়, এবং আমাদের আপনার প্রায় মেম্বারকে বলেছে যে কি টিএমসিতে এসো, আমরা তোমার সঙ্গে কাজ করব। কি কাজ করবে? আমরা কি পয়সার লোভী যে আমাদের সঙ্গে মান্নাফ হোসেন কাজ করতে আসবে? আমাদের প্রধান হ্যাঁ, টিএমসিতে গেলে কাজ হবে। এবং আমি কুমনগর দক্ষিণ সংসদ নাম্বার 16 নম্বর বুথের আমি শিল্পের সঞ্চালক বলছি এবং মেম্বার। আমার গ্রামে আমি একটা রাস্তা দিয়েছি, সেই রাস্তা আপনার মান্নাফ হোসেন ওখানকার কিছু টিএমসির মানুষকে ডেকে ওই রাস্তা হতে দিচ্ছে না। আমি ডেলি কমপ্লেন করছি ইঞ্জিনিয়ার সাহেবকে, সেক্রেটারি সাহেবকে, এক্সিকিউটিভ ম্যাডামকে, তারপরে বলছে যে কি যা করবে প্রধান করবে। তাহলে মেম্বার যদি বডির কেউ না হয় তাহলে প্রধান সাহেবই বডির পুরো যদি হয়, তাহলে আমাদেরকে মিটিং ডাকা হচ্ছে, পঞ্চায়েতের সদস্যকে চিঠি দেওয়া হচ্ছে কেন? এই কথা বলতে হবে মান্নাফ হোসেনকে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান মান্নাফ হোসেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলি তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পঞ্চায়েতের প্রতিটি কাজের হিসাব রেজিস্টারে ও সংশ্লিষ্ট দপ্তরে যথাযথভাবে রাখা আছে। আমি নিয়ম মেনেই কাজ করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 4 বাংলা। দেখুন, 4টে মিটিং এ অনুপস্থিত, এটা সম্পূর্ণ ফালতু কথা, মিথ্যা অভিযোগ। আজকে শুধুমাত্র একটা মিটিং অনুপস্থিত ছিলাম এবং পঞ্চায়েত গাইডলাইন অনুযায়ী একজন প্রধান একটা মিটিং অনুপস্থিত না থাকলে উপপ্রধান আছে, মিটিং চালাবে। এবং কটা মিটিং এ অনুপস্থিত ছিলাম সেটার জন্য সরকারি আধিকারিকরা আছে, তারা এই বিষয়ে দেখবে এবং তারা বলতে পারবে। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। দেখুন, মন মর্জি মতো তো পঞ্চায়েত চালানো যায় না। পঞ্চায়েতের জন্য একটা গাইডলাইন আছে, রুলস আছে, পঞ্চায়েত আইন আছে। পঞ্চায়েতে যদি নিজের ইচ্ছা মতোই চালাতাম তাহলে পঞ্চায়েতের সামনে আমার যে একটা ভাঙাচোরা অবস্থা, একটা বিচ্ছিরি অবস্থা, একটা ড্রেন আছে, সেটা আমি সংস্করণ করতে পারছি না 1 বছর থেকে। সেটা আশেপাশের জনগণরা এই বিষয়ে সমস্ত বিষয় জানে, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে, মিটিং হয়েছে। আমার পঞ্চায়েত দপ্তরের স্টাফ আধিকারিকরাও জানে। আর পঞ্চায়েত কোনোদিন মনের ইচ্ছে মতো চালানো যায় না, তার জন্য সরকারি গাইডলাইন আছে। দেখুন, একটা বিষয়, এটা একটা ই টেন্ডারের যে রুলস আছে, একটা গাইডলাইন আছে, সেটা তিনারা হয়তো জানেনই না বা জেনে একটা শুধুমাত্র বিভ্রান্ত করানো হচ্ছে। কারণ এই ই টেন্ডার কেউ কোনোদিন মেম্বার প্রধান কাউকে পাইয়ে দিতে পারে না। এটা অনলাইনে টেন্ডার হয়, অনলাইনে যারা বিডাররা অংশগ্রহণ করে এজেন্সিদের ব্যাপার। ওটা এজেন্সিরা কে কত রেট দিবে, দিয়ে কাজ পাবে, সেটা তাদের ব্যাপার। ইতিমধ্যে আমাদের পঞ্চায়েত অফিসে 14 তারিখে টেন্ডার ওপেন হয়েছে, ফিনান্সিয়াল বিড ওপেন হয়েছে এবং সেখানে কে কিভাবে কাজ পেয়েছে সেটা এসে দেখে নিক তারা। জোটের মেম্বারদেরকে হেনস্থার কোনো বিষয় না। কিছুদিন আগে আমাদের পঞ্চায়েতের বাইরে একটা এজেন্সিদের এবং প্রমোটারদের মধ্যে ঝামেলা হচ্ছিল। সেই ঝামেলাটা মধ্যে তিনারা মেম্বাররা জড়িত, মেম্বাররা সেটার মধ্যে ইন্ধন যোগাচ্ছিলেন এবং সেই ঝামেলাটা, বাইরের ঝামেলাটা পঞ্চায়েতের মধ্যে আনার চেষ্টা করছিলেন। আমি সেই ঝামেলাটা পঞ্চায়েতের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করেছি এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম বাইরের ঝামেলা ভেতরে না নিয়ে আসার জন্য। এখানে হেনস্থার কোনো প্রশ্ন নেই এবং সেই বিষয়ে আমার আধিকারিকরা, স্টাফরা জানে, সকলে জানে এই বিষয়টা। এটা সম্পূর্ণ ফালতু অভিযোগ, ফালতু কথা। আপনি খোঁজ খবর নেবেন, ওখানে যে রাস্তাটা ছিল সেটা সিসি রোড থেকে ডাইরেক্টলি ভাবে
শুধুমাত্র একজনের বাড়িতেই সেই রাস্তাটা এবং তার চওড়াটা হচ্ছে 12 ফিট। এবার 12 ফিট রাস্তা শুধুমাত্র পঞ্চায়েত থেকে একজনের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তো সেটা হতে পারে না। এটাই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অলরেডি ওয়ার্ক অর্ডার, তবুও সেই সঞ্চালককে সম্মানার্থে সেই কাজটা ওয়ার্ক অর্ডার আমি দিয়ে ফেলেছি। এজেন্সি কাজ অলরেডি শুরু করবে। তাদের পারিবারিক একটা সমস্যা আছে, সেই সমস্যাটা মেম্বার সাহেব যদি অতি শীঘ্রই সমাধান করে দেয়, অতি শীঘ্রই এজেন্সি কাজটা শুরু করবে। এজেন্সি কাজ করার জন্য তাড়াহুড়ো করছে এবং আমি তাদের শোকজও করেছি, কিন্তু তিনি আবার সাইট চাইছেন, সেই সাইটটা আমরা দিতে পারছি না। আমি সঞ্চালক সাহেবকে বলবো, আপনি আপনার যে পারিবারিক সমস্যা আছে সেই রাস্তাটা একটু আপনি দ্রুত সমাধান করে দেন, আমরা তার রাস্তাটা তড়িঘড়ি যেন করতে পারি।